হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা যথার্থ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 52। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ করবো। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বল্পদন্তিকম। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवं श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साधितं शाब्दितं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान सहगणललिता श्रीविशाखान्वितं नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदर नवग्रहमधारिणे ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदेशोद्धारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदने कृष्ण प्रेम पदते कृष्ण कृष्ण चैतन्य नमः नमः नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदित कृष्ण गोविन्दाय नमो नमः पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम हरि तत्सत् ओम हरि तत्सत् ओम हरि तत्सत्। यादाते अच्छा हरे कृष्ण আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 52। যদাতে মোহ কলিলম বুদ্ধির্ব্যতীত ঋষতি তদা গন্তাসি নির্বেদম শ্রুতো বেশ্য শ্রুতস্য চ। যদা যখন তে তোমার মোহ মোহ কলিলম গভীর অরণ্য বুদ্ধি বুদ্ধি ব্যতি ব্যতিতরিষ্যতি অতিক্রম করে তদা সেই সময় গন্তাসি প্রাপ্ত হবে নির্বেদম বিতৃষ্ণা শ্রোতবেশ্য শ্রোতব্য শ্রোতস্য ইতিপূর্বে যা শোনা হয়ে গেছে চ এবং। ধন্যবাদ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। হরে কৃষ্ণ। বলছে ভগবান এখানে কি বলছেন যে ভগবান এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত এবং সখা অর্জুনকে বলছেন যে এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। কিসের মাধ্যমে? নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে। তাৎপর্য, ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চির শাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয় সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চির শাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয় সে স্বাভাবিকভাবে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণ হয়, মহাভাগবত ও গুরু পরম্পরা ধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, একটা শ্লোক বলেছেন, এর অনুবাদ হচ্ছে, হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক।
হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধ থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন, যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানে বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনা পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপস্যা যাগযজ্ঞ বিধি নিষেধ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য যে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্ম উৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছেন এবং তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। তো এখানে বলা আছে যারা ভগবানের সেবায় নিয়োজিত, তাদের কোনো বেদের নির্দেশ পালন করতে হয় না, একমাত্র ভগবানের নির্দেশ পালন করা হচ্ছে তাদের কর্তব্য। হরে কৃষ্ণ। আর কলিযুগে বেদ পড়ার মতো যোগ্যতা তাদের নেই। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্ত আমরা পরবর্তী আরেকটি শ্লোক পালন করবো। হরে কৃষ্ণ।